মা। বাবা। সেলিম, ভাইজান তুমি কেমন আছো? আমি ভালো আছি রে বোন, তুই কেমন আছোস? আমি ভালো আছি। তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছি, তোমার ফোন বন্ধ ছিল কেন? ফোনে কেমনে পাবি বোন? আমি তো 2 মাস ধরে জেলে আছিলাম। সেলিম তুমি? কেয়া, আমি চলে আসছি। তোমার ফোন বন্ধ ছিল কেন? তোমার লগে তো আমরা যোগাযোগই করতে পারি নাই। আর তাছাড়া তুমি যে আইবা আগে জানাইবা না, আব্বারে গাড়ি দিয়ে পাঠাইতাম। কতদিনের ছুটিতে দেশে আইছো? আমি ছুটিতে আসি নাই কেয়া, আমি একবারে চলে আসছি। একবারে চলে আইছো মানে? ফেরত পারে তুমি আর বিদেশে যাবে না? হায় আল্লাহ, আমার- এসব তুমি কি কইতাছো? তার মানে তুমি আর বিদেশে যেতে পারবে না? না, আমি আর বিদেশে যাইতে পারবো না। তবে এমনিও আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চিন্তা করছি এখন আমি দেশের মধ্যে কিছু একটা করুম, সবসময় তুমি লগে থাকবো। আর আমার আব্বাই যে তোমার এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো, সব টাকা তুমি নষ্ট করে আইলা? তুমি তো কোনো টাকা পরিশোধ করো নাই। না, তোমার লগে আমি সংসার করবো না। কোনো বিদেশ ফেরত আসামির লগে আমি সংসার করবো না। এসব তুমি কি কইতাছো কেয়া? আমার শ্বশুর আব্বা যে বিদেশ যাওয়ার টাইমে আমার টাকা দিছিল, সেই টাকা তো আমি কবে পরিশোধ করে দিছি। তার মানে তুমি কি বুঝাইতেছিলা? আমি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, আমি তোমার লগে সংসার করবো না। আমি তোমার তালাক। কেয়া, আমি বিদেশে থাকতে এত কষ্ট করছি, এত কিছু করছি তুমি লেগা, সবকিছু কি তুমি ভুলে গেছো? আজ পর্যন্ত যা টাকা পয়সা কামাইছি সব টাকা তো তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। এত কথা কওয়ার কাজ নাই। তোমার মতো ফকিরের লগে আমি সংসার করবো না। খুশি তো তোর বাপে আমাকে ধোকা দিছে। বৌমা, বৌমা, আমার ভয় লাগে, সংসারটা ভাঙিয়ে দিও না। তোর কাছে আমি হাত জোড় না। আমি তোমার পায়ে পড়ি, তুমি যাইও না। আরে ছাড়ো, ছাড়ো। কেয়া, আল্লাহর দোহাই লাগে আমার যেও না। তুমি আছে আমার মায়ারা রে, তোমার সবচেয়ে বেশি ভালোবাসি। তোমরা যদি চলে যাও তাহলে আমি শেষ হয়ে যাবো, আমি নিঃস্ব হয়ে যাবো। আমার একা করে যাইও না। খুশি তো? কেয়া, তুমি কিন্তু পাপ কামাইতাছো। হ, আমি পাপই কামাইতাছি। সবাই ভালো বউ আর আমি পাপি বউ। বাবা।